নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আমাদের একটি ধর্মীয় পূজা এবং তার সাথে আমরা কিছু খেলাধুলোর মাধ্যমে এই দিনটাকে উদযাপন করে থাকি। তো সেই সব সম্বন্ধে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর ভালো লাগাটা আপনাদের উপর ছাড়ছি, যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা আপনাদের সবার থেকে আমি করে থাকি, সেটা কিন্তু করতে কেউ ভুলবেন না। ঠিক আছে, তো চলুন তাহলে আগে আমাদের যে খেলাধুলোর মাধ্যমে যে আমরা দিনটা উদযাপন করে থাকি সেই জিনিসটা আগে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো তার জন্য আমাদের চলে যেতে হবে আগে সরাসরি মাঠে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে আমাদের প্লেয়াররা অলরেডি নিয়ে পড়েছে খেলাধুলো, আমাদের যে শো গেমটা হতে যায় সেই তার জন্য। তো চলুন তাহলে আপনাদের আমি মাঠে সরাসরি নিয়ে যাই এবং বাদবাকিটা আপনাদের ভিডিও চলাকালীন আপনাদের আমি জানিয়ে দেবো। ওকে, তো চলুন তাহলে যাওয়া যায়। তো আমরা এখন সরাসরি মাঠের দিকে এগোবো, আর বাদবাকি যাবতীয় যা কিছু ডিটেলস আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার। তো তার আগে আমাদের ক্লাবের ব্যাপারে এর আগে দু একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এটা আমাদের পাড়ার ক্লাব। এখানে কবাডি খেলা হয় সাধারণত। আমাদের এখান থেকে নানা রকম জায়গায় বড় বড় পদে অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছেন। তো সেসব সম্বন্ধে পরে আলোচনা করব। তো এখন আমাদের যে মেন টপিক সেটার ব্যাপারেই আগে আপনাদের সঙ্গে জানানো ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো দল অলরেডি রেডি হয়ে গেছে খেলার জন্য। আমরা যে শো গেমটা করি তার মধ্যে আমাদের ক্লাবেরই একটা টিম আছে, সেটা হলো এই দিকেরটা আমাদের ক্লাবের টিম আর ওদিকেটা হচ্ছে অপোনেন্ট। ঠিক আছে, তো চলুন, আপনাদের আশা করলাম এই জিনিসগুলো আপনাদের পছন্দ হবে এবং এই খেলাধুলোটা যেহেতু আমাদের জীবনের সঙ্গে একটা জুড়ে আছে, তো তার জন্য এটা আমার কাছে মনে হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক আছে, তো চলুন আগে দেখতে থাকুন, আশা করি আপনাদের পছন্দ হবে। আর এখন 4:30 বাজে, বিকেল 4:30। তো এখন থেকে আমাদের মোটামুটি শো গেম শুরু হয়ে গেল। সেটা আপনাদের সামনে এটা প্রথম খেলা তুলে ধরলাম। আর যেটা বললাম, একটা আমাদের হোম টিম আছে আর তার অপোনেন্টটা হচ্ছে নপাড়া নিতাই স্মৃতি সংঘ। তো এই দুটো টিমের মধ্যে শো গেম এই প্রথম রাউন্ড শুরু হলো। তো আমি চেষ্টা করব আপনাদের পুরোপুরি জিনিসটাকে ডিটেলস দেওয়ার, আমাদের পুরো গেমটা শো গেমটাকে পুরোটা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, এক একটা স্টেপ আপনাদেরকে বোঝাবো। তার সাথে সাথে আমাদের ক্লাবের পাড়ার কিছু ছোট ছোট ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের পছন্দ হবে। ঠিক আছে, আর আমাদের ক্লাবের আমাদের ঠিকানাটা বলে দিই আগে, যারা জানেন না তাদের আগে বলছি। আমাদের এই ক্লাবটা হচ্ছে চন্দননগরের মধ্যে বকুবপুর বহুমুখী সংঘ, মানে আমাদের ক্লাবের নাম হচ্ছে বকুবপুর বহুমুখী সংঘ। ঠিক আছে, তো এটা চন্দননগরের মধ্যেই পড়ে। চন্দননগরের খলিশানি কলেজ থেকে 2-3 মিনিটের পথ। ওকে, তো আমাদের পাড়ার মধ্যে আমাদের বাড়ির পাশেই ক্লাবটা। এই ক্লাব থেকে আমরা ছোটোবেলা থেকে অনেক কবাডি খেলেছি। তো এখন কাজের লাইফে এসে যাওয়ার পর থেকে আমাদের খেলাধুলোর অতটা নেই, কিন্তু আমাদের ভালো লাগে, এসব জিনিসগুলো ভালো লাগে। আর এর আগে আপনাদের যেটা বললাম যে এখান থেকে অনেক ছেলে মেয়ে আছেন যে তারা অনেক বড় বড় পদে র্যাঙ্কে চাকরি করেন। তো তার মধ্যে এই দাদাটাকে যে দেখুন, এই যে এটা হচ্ছে বিশ্বজিৎ দাদা আমাদের। ইনি কলকাতা পুলিশের একটা ডিপার্টমেন্টে আছেন। আর আমাদের এইদিকে যারা সিনিয়রগুলো দেখছেন যারা বসে আছেন, এরাও সবাই ইস্টার্ন রেল, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের মধ্যেই নিযুক্ত আছেন। কেউ কেউ রিটায়ার্ডও হয়ে গেছেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিনিয়র এরা। তো চলুন আগেও আপনাদের কিছু ডিটেলস আমি দিচ্ছি। তো আপনারা একটু খেলাটা দেখুন। আর এদিকে আমাদের বাচ্চারা বসে আছে। আর এখানে আরেকটা কথা, আমাদের ক্লাবে প্রত্যেক দিন মানে আমাদের যারা সিনিয়রকে আপনাদের দেখালাম, সিনিয়র যাদেরকে আমি দেখালাম, তো তারা প্রত্যেক দিন বিকেলবেলা ছেলে মেয়েদের প্র্যাকটিস করায়। আর এবং প্রচুর অভিজ্ঞ প্লেয়ার এরা হচ্ছে তখনকার যুগে ভালো র্যাঙ্কিংয়ে খেলেছেন। আর এখনকার যুগে যদি আপনারা জানতে চান, তো আপনারা নিশ্চয়ই প্রো কবাডি খেলাটা যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন, এবং যারা দেখেননি তাদের কথা বলছি। তো আমাদের এই ক্লাব থেকে প্রো কবাডিতে খেলেছে এমনও প্লেয়ার আছে। তো এখন সে ইনকাম ট্যাক্সে চাকরি করেন, সেটা আমাদের জুনিয়র ছেলে, আমার ভাই হয়। ঠিক আছে, তো সে তার সঙ্গে পরে পরিচয় হবে। তো এখন আপনাদের শো গেমটার ব্যাপারে যেটা বলছিলাম সেটা তাহলে কথা হোক। হ্যাঁ, তো এদিকে দেখছেন হলুদ জার্সি যেটা, সেটা হচ্ছে নপাড়া নিতাই স্মৃতি সংঘ, এবং তার অপোনেন্টে যেটা আছে সেটা হলো বকুবপুর বহুমুখী সংঘ। তো এই দুটো টিমের মধ্যে এখন আমাদের শো গেম চলছে। তো পয়েন্টটা এখনও আমাদের সেরকম কিছু জানা যায়নি, কিছুক্ষণ বাদ আপনাদের পয়েন্টের ব্যাপারটাও ডিক্লেয়ার করে দেবো যে কার কত পয়েন্ট হলো। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। আর এই সামনে যেনাকে দেখতে পাচ্ছেন, ইনিও একটি খুবই বয়স্ক প্লেয়ার। আমাদের ছোটোবেলায়
ইনি আসতেন খেলাতে, তো এখনও খেলার প্রতি তার এতটাই ভালোবাসা আছে, এত বয়স হয়ে গেছে কিন্তু তবুও সে বাচ্চাদেরকে খেলানোর প্র্যাকটিস করানো এসব জিনিসগুলো তার এখনও পর্যন্ত যায়নি। সে এখনও আসে, দায়িত্ব করে সবাইকে শেখায় এবং ভালোবাসা দিয়ে শেখায়। তো আমি বলতে চাইছি এই কথাগুলো আমি কেন বলছি, সেটা হলো এখনকার জেনারেশনের খেলাধুলো থেকে অনেক বাচ্চারা আছে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে। তো আমি সেসব বাবা মায়েদের রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আপনাদের ছেলে মেয়ে বাচ্চাগুলোকে অন্তত বোঝান যে খেলাধুলোটা কী জিনিস হয়। সে চাকরি পাওয়া না পাওয়াটা সেটা পরের কথা, খেলাধুলোর মাধ্যমে থাকলে মাইন্ড কতটা ফ্রেশ থাকে, শরীর স্বাস্থ্য কতটা ভালো থাকে, এটাও অন্তত তাদেরকে বোঝান, যাতে তারা বড় হয়ে জিনিসটাকে মিস না করে, কোনোদিনও মানে নিজেদের মধ্যে না প্রশ্ন করতে পারে যে আমাদের ছোটোবেলাটা কীরকম কেটেছে, আমরা খেলাধুলোর থেকে আমরা এতটা দূরে কেন হয়ে গেছি। তো এখন বিশেষ যতখানি সম্ভব আমি দেখতে পাচ্ছি যে ফোন পেয়ে না, এখনকার বাচ্চারা ফোন পেয়ে প্রায় খেলাধুলোটা ভুলেই গেছে। সেটা আমারও ভাইজি একটা আছে ছোট্ট, আমি তার কথাও বলছি। তো আমি চেষ্টা করি তাকেও এই খেলাধুলোর মধ্যে, একটা মোড় হয়ে গেল, তো আমি চেষ্টা করি তাকেও যে এই খেলাধুলোর মাধ্যমে জিনিসটাকে রাখার, যে ধুলো মাখানো কাদা মাখানো এসব জিনিসগুলো আমিও তাকে করি, কেন সে বড় হয়ে যাতে না নিজের মধ্যে কোনো রকম পরবর্তীকালে যাতে না নিজের মধ্যে কোনো মানে কিছু কথা জাগাতে পারে যে আমরা খেলাধুলোটা অতটা মিস করে ফেলেছি, করতে পারিনি। সে আমাদের যতখানি হয় তাদেরকে আমি অবশ্যই, পড়াশোনার চাপ সবাই মানে সব জায়গারই থাকে, তার ফাঁকেও বাচ্চাদের খেলাধুলো করানোটা খুবই একটা জরুরি। তো দেখুন আমাদের খেলা এখন জোর কদমে চলছে, আমি অনেক কিছু কথা আপনাদের বলে দিলাম। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছুক্ষণ বাদ আপনাদের সাথে আমি আমাদের কত কি পয়েন্ট হলো না হলো সেই ব্যাপারটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, তো দেখুন। একদম লাগিন লাগিন যত মাঠে ওস্তাদি চল তখন খেলা ভালোই জোর কদমে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে আমি আসছি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য, আসলে চুপচাপ থাকলে একদম ভালো লাগছে না, একটু আপনাদের সঙ্গে কথা বললেও ভালো লাগবে, সেই জন্য আবার চলে এলাম। তো এখানে আসলে হাফ টাইম ছিল, সেই জন্য আমাকে একটুখানি বন্ধ করতে হয়েছিলো, আবার হাফ টাইমের পর আবার মানে টাইম আউট নিয়েছিল, টাইম আউটের পর আবার খেলাটা চালু হয়েছে। তো নপাড়া নিতাই স্মৃতির সঙ্গে প্রথমেই দম দিয়ে আউট হয়ে গেল, মন না করতে পেরে লাইন আউট হয়ে গেল। তো এখন বকুপুর বহুমুখী সংঘ থেকে দম আসছে, দেখা যাক কী করে। আর এখনকার আমাদের ক্লাবের এরাই এখন সিনিয়র হতে চলেছেন, মানে এরা জুনিয়র, এখন সিনিয়র লেভেলে আসেনি। তার মধ্যে এদের মধ্যে দু একজন আছে তারা সিনিয়র ন্যাশনাল খেলে এসেছে। তো এখন মোটামুটি এরা সিনিয়রের দিকে এগোচ্ছে। আর ক্যামেরাটা একটু আমাদের দিকে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। এদিকে আমাদের বাচ্চাগুলো মানে পরবর্তীকালে খেলবে বলে নিজেদেরকে আর কি একটু স্ট্রেচিং করে নিচ্ছে, ব্যায়াম করে নিচ্ছে। তো এর মধ্যে ছেলে মেয়ে উভয়ই আছে, দুজনেই। এটা একদম আমাদের হচ্ছে জুনিয়র টিম, তার মধ্যে একদম ছোট্ট কয়েকটা বেবি আছে, তারাও খেলবে আর কি মজা করার জন্য, ঠিক আছে। তো দেখুন তারা কতটা আর কি ব্যস্ত নিজেদের শরীর চর্চা করে বলে। তো দেখুন আবার ক্যামেরাটা মাঠের দিকে ঘোরাই। তখন নিতাই নপাড়া নিতাই স্মৃতি সংঘ দম গেছে, দেখা যাক কী করে, মারতে পারবে।
না, মারতে পারলো না। আবার বকুপুর বহুমুখী সংঘ থেকে দম যাচ্ছে, দেখা যাক কী করে। আসলে কী জানতো, আমরা বছরে এই পুজোর দিন মানে শ্রী শ্রী রক্ষা কালী মাতার পুজোর দিন সেই উপলক্ষে আমরা কিছু খেলা করে থাকি। তার মধ্যে এই খেলাটা শো গেম, এটা মরে গেল এটা শো গেম হয় আমাদের। আর এরপর কিছু জিমন্যাস্টিক আর কিছু যোগব্যায়ামও আছে এরপরে। তো এই খেলাটা না মেটা পর্যন্ত হয়তো চালু করতে পারবে না, সেটা আমি চেষ্টা করবো আপনাদেরকে এই জিনিসটাকে শেয়ার করার। তো নপাড়া নিরাশি সংঘ মোড় হয়ে গেল একজন। তো এই খেলাটা মিটলেই এরপর হয়তো যতক্ষণ সম্ভব জিমন্যাস্টিকটা করাবে, না হয়তো যোগব্যায়ামটা করাবে, যে কোনো একটা করাবে। তো সেই ডিটেলসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় আমার ফ্যামিলিটির সাথে থাকবে। তো দেখুন এখন লাইন আউট হয়ে গেছে। একজন মোড় হয়ে গেল, আর একজন আছে, হয়তো কোর্ট হয়ে যাবে এটা। হ্যাঁ, এমন একটা কোর্ট খেয়ে গেল। নপাড়া নিতাইসিদ্ধি সংঘ একটা কোর্ট অলরেডি খেয়ে গেল। দেখতে পাচ্ছেন সবাই মোড় হয়ে গেল, আবার নতুন করে শুরু হবে। তো হাফ টাইমের পর আবার খেলাটা চালু হলো। আসলে একটুখানি ব্রেক নিয়ে ফেলেছিলাম। তো হাফ টাইমের পর যে স্কোরটা দেখলাম, নপাড়া নিতাইসিদ্ধি সংঘ 27 আর বকুপুর বহুমুখী সংঘ 48, এরকম কিছু দেখলাম। তো এখনও বুঝতে পারছেন বকুপুর বহুমুখী সংঘ এগিয়ে আছে নপাড়া নিতাইসিদ্ধি সংঘের থেকে। তো হাফ টাইমের পর আবার কোর্ট চেঞ্জ হয়ে গেছে, সেটা আপনারা বুঝতে পারছেন। নপাড়া নিতাইসিদ্ধি সংঘ চলে গেছে বকুপুর বহুমুখী সংঘর যে কোর্টে ছিল সেখানে, আর বকুপুর বহুমুখী সংঘ যে কোর্টে ছিল তারা চলে এসেছে নপাড়া নিতাইসিদ্ধি সংঘর কোর্টে। তো এখনও খেলা মোটামুটি চলছে, ভালোই চলছে। দেখা যাক ফাইনাল রেজাল্ট কী হয়। মোটামুটি খেলা ভালোই হাড্ডাহাড্ডি চলছে এখনও পর্যন্ত। তো পরবর্তীকালে আমি ডিটেলস আপনাদের দিচ্ছি, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ठीक है एक बार बात करते जाता लाइनमैन नहीं एक बार तुझे भी होना बोलो तक না কি এখন কি একবার দিবি না না
बच्चा डायरेक्ट कर ले ले जा होता ना बच्चा माथा गुली है ঘুরে যাচ্ছে বাচ্চা কোথায় পয়েন্ট ছিল কোথায় চলে গেল হ্যাঁ ওই লাগছে বল এবারে থাক গাড়ি মার দে এই যা হলো माता पेटी में ठीक है ठीक है वो हर दिन जाले मेरे टाई करा टाई करा कहते टाइप कर दे दो आगे तो मान लिया तो टाइम टाइम ओ कोई दा 2 point. 2 point. তো আমাদের খেলা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তো এখনও পর্যন্ত খেলার রেজাল্ট আমাদের বকুপুর বহুমুখী সংঘ নপাড়া নিতাই স্মৃতি সংঘের থেকে অনেক পয়েন্ট এগিয়ে আছে, মানে জিতছে আমাদের বকুপুর বহুমুখী সংঘ। তো সেই জন্য সেই ক্ষেত্রে প্লাস পয়েন্ট এদের যেহেতু আছে সেই জন্য সবসময়তেই এরা ফায়দা নিচ্ছে। তো আর হয়তো 1 মিনিট বাকি আছে খেলা, এটাই হয়তো লাস্ট দম হতে পারে। তো আপনারা দেখুন খেলার শেষ পর্যায়টায় এখন মোটামুটি রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে। সেটা হলো বকুপুর বহুমুখী সংঘ অনেকই এগিয়ে আছে নপাড়া নিতাই স্মৃতি সংঘের থেকে। তো যেহেতু এগিয়ে আছে সেই জন্য রেজাল্টও বলে দিচ্ছে যে কারা উইনার আর কারা রানার্স। তো খেলা প্রায় মনে হয় এটাই লাস্ট দম হবে। হ্যাঁ হয়তো এটাই হয়তো লাস্ট দম হবে, যেহেতু 1 মিনিট বাকি ছিল বললো 30 সেকেন্ড করে দম, সেই ক্ষেত্রে এইটাই হয়তো লাস্ট দম। হ্যাঁ খেলা শেষ, খেলা এখানে সমাপ্ত হয়ে গেল। আর খেলার রেজাল্ট বকুপুর বহুমুখী সংঘ উইনার এবং নপাড়া নিতাই স্মৃতি সংঘ রানার্স হিসেবে হয়েছে। তো খেলার শেষ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি, আর দেখুন শেষ মুহূর্তটা কেমন লাগে আপনাদের জানান আমাকে। আর যদি ভালো লাগে তো আমার ফ্যামিলিটির সঙ্গে আপনারা সাথে থাকুন এবং এই ফ্যামিলিটিকে বড় করার জন্য আপনাদের সবার সাথ আমার দরকার। তো প্লিজ আমাকে সাহায্য করুন আমার এই ফ্যামিলিটিকে বড় করার জন্য। ওকে, তো পরবর্তী খেলা জিমন্যাস্টিক হবে, সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো চলুন সেটার ব্যাপারেও আপনাদের কিছুক্ষণ বাদ আমি জানাচ্ছি আবার। তো তার আগে এদের একটা ছবি অন্তত আমাকে নিতে হবে, সেই জন্য হয়তো আমাকে এবার এখানেই পজ করতে হবে। এদের একটা ছবি নিই, তারপর আপনাদের সাথে আবার আমার জিমন্যাস্টিকের যখন হবে তখন আবার দেখা হচ্ছে। ঠিক আছে, চলো।